বছর ধরে চলা আলোচনার পর অবশেষে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, আধুনিক প্রযুক্তি সরবরাহ এবং মার্কিন বেসামরিক বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। তবে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভবিষ্যতে সৌদি আরবকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। চুক্তির আওতায় বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, সৌদিতে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগ, পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক তদারকি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো বিষয়গুলো থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। আর এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। কারণ একই প্রযুক্তি একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, অন্যদিকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির ভিত্তিও হতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই সতর্ক করেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটবে। বিশ্লেষকদের আশঙ্কা, এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতা সূচনা করতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা গেছে ইসরায়েলে। এর পেছনে কৌশলগত পারমাণবিক শ্রেষ্ঠত্ব হারানোর শঙ্কা, সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ভবিষ্যতে অস্ত্র কর্মসূচিতে রূপ নিতে পারে এমন আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সংকটের আশঙ্কা বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও সৌদি আরব এবং ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তবুও রিয়াদের হাতে সংবেদনশীল পারমাণবিক প্রযুক্তি পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন তেল আবিব। কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দীর্ঘদিন ধরে একমাত্র অঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। যদি সৌদি আরবের পারমাণবিক ক্ষমতা বাড়ে, সেই কৌশলগত ভারসাম্য বদলে যেতে পারে। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু জ্বালানি সহযোগিতা নয়, এর মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সৌদি আরবকে আরও শক্তিশালী আঞ্চলিক মিত্র হিসেবে গড়ে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ পারমাণবিক শক্তির পাশাপাশি এটি মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র 2009 সালে সংযুক্ত আরব আমিরাতের সাথে গোল্ড স্ট্যান্ডার্ড চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়া না করার চুক্তি করে। এছাড়া 2008 সালে ভারতের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করে, যদিও ভারত নন প্রলিফারেশন ট্রিটি সদস্য নয়। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি রয়েছে। সৌদি যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য, ইরান ইসরায়েল প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।